বাউল মতবাদের ব্যাপারে যদি সরকার সতর্ক না হয়, তাহলে প্রয়োজনে তিনি মানিকগঞ্জেও আগমন করবেন এবং যেই থানা এই মিথ্যা মামলা অন্যায়ভাবে নিয়ে মুসলমানদের ঈমান ইসলামের উপরে আঘাতকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করে তাওহীদি জনতাকে যারা ত্যক্ত করবে, প্রয়োজনে তাদেরকে শাস্ত করার এক কর্মসূচি মানিকগঞ্জ জেলায় ঘোষণা করা হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলছি, ইমরানের সরকারকে বসিয়েছিল আওয়ামী লীগ, আপনি কি বাউল সরকারকে বসাতে চান নাকি? যদি তাই না হয়, তাহলে বাউল নামে যারা ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কথা বলার জন্য প্রকাশ্যে আসবে, তাদেরকে শায়েস্তা না করলে আপনাকে শায়েস্তা করা হবে, আপনাকে শায়েস্তা করা হবে। আজকের মহাসমাবেশ একটি জানান দেওয়া মাত্র, আমরা জানান দিলাম মাত্র, মানিকগঞ্জের পক্ষ থেকে মুফতি সাইদ নূর সাহেবের নেতৃত্বে মানিকগঞ্জের কোন ইমানদার, কোন আলেম, কোন তালেবে ইলমকে যদি কেউ হয়রানি করার চেষ্টা করো, শেখ হাসিনার মতো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। রক্তের মিছিল হবে, লাশের মিছিল হবে। আল্লাহ আল্লাহর রাসূলের উপরে আঘাতকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লাম আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। হেফাজত ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত শানে তৌহিদ মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি পীর কামেল, মানিকগঞ্জের ওলামায়ে কেরামের মুরব্বী মুফতি সাইদ নূর দামাত বরকাতুহুম উপস্থিত রয়েছেন। আজকের এ মহাসমাবেশের সংগ্রামী অতিথি এবং প্রধান অতিথি পীর কামেল হযরতুল আল্লাম আল্লামা পীর সাহেব আব্দুল হামিদ মধুপুরী দামাত বরকাতুহুম, আমির খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি, এবং উপস্থিত রয়েছে